আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? এই শীতের প্রকোপে, শীতের মৌসুমে, এই নতুন শীতের দিনে সকলকে জানাচ্ছি শীতকালীন শুভেচ্ছা। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহাগ খান। আমার খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আমিও আপনাদের পরিবারে যুক্ত হতে চাই। সেজন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে যুক্ত হতে চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনা করব, আজকে আলোচ্য বিষয় যে কিভাবে মানুষ তার সফলতার জীবনে তাদের পরিকল্পনাগুলো গোপন রাখতে পারে এবং গোপন রাখা উচিত, গোপন রাখতে হয়। এই পৃথিবীতে যে সকল ব্যক্তিরা সফল হয়েছে তারা সবাই তাদের পরিকল্পনাগুলো, সফল হওয়ার যে পরিকল্পনাগুলো, যে দিক নির্দেশনাগুলো, যে তাদের যে অনুপ্রেরণাগুলো, অনুচেতনাগুলো, চেষ্টাগুলো, তাদের সকল পরিকল্পনাগুলোই তারা সবসময় গোপন রেখে তারা সফল হয়েছে। কারণ তারা যদি গোপন না রাখতো তাহলে সেই পরিকল্পনাগুলো যদি অন্যের সাথে শেয়ার করতো, পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যার সাথে শেয়ার করতো, তখন তাদের কাছ থেকে অনেক বাধা আসতো, অনেক মন্তব্য আসতো, অনেক সমালোচনা আসতো, এমনকি তাকে নিরাশ করার মতন অনেক উচ্চবাচ্য কথা আসতো এবং তার মন ভেঙে দেওয়ার জন্য, তার স্বপ্ন ভেঙে দেওয়ার মতন অনেক বন্ধু চলে আসতো, অনেক আপনজন চলে আসতো। হয়তোবা তারা তার ভালো চায়, তারা মনে করতো যে এই দিকটা তার জন্য বড় লস হতে পারে বা বড় ক্ষতি হতে পারে। সেই ভালো ভেবেও তারা অনেক সময় বাধা দিয়ে থাকে, যেটা আজকাল অনেক পরিবারেও দেখা যায়, যে পরিবারের লোকজনও না করে বসে, যে কোনো কাজে না শব্দটা করে বসে এবং বাধা দিয়ে থাকে। বিশেষ করে অনেক সময় এগুলো তারা না বুঝেই করে, বা ভালো অনেক সময় মায়েরা বা বাবারা বা ঘরের স্ত্রী তারা নিজের ভালোর জন্য যে আসলে এই কাজটা সম্ভব নয় এগুলো ভেবেও তারা অনেক সময় বাধা দিয়ে থাকে, আত্মীয় স্বজনরা বাধা দিয়ে থাকে। তাই সব সময় নিজের পরিকল্পনাগুলোকে গোপন রাখুন। সফলতার দ্বার প্রান্তে অনেক টেকনিক ব্যবহার করতে হয়, অনেক কৌশল অবলম্বন করতে হয়, আপনাকে অনেক বুদ্ধি খাটাতে হবে, অনেক নতুন পথে হাঁটতে হবে, অনেক নতুন চিন্তা করতে হবে, নতুন পরিকল্পনা করতে হবে এবং নিজেকে সবসময় আড়াল করে চলতে হবে, গোপন করে চলতে হবে। ভিড়ের মাঝ থেকেও নিজেকে আলাদা পথ খুঁজে নিতে হবে, আলাদা থাকতে হবে, আলাদা চিন্তা করতে হবে। তাহলেই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই নিজস্ব আলাদা কিছু টেকনিক ব্যবহার করে সফল হয়েছে, এছাড়া এবং একা সফল হয়েছে। কারণ ভিড়ের মাঝে সবাইকে নিয়ে কখনো সফল হওয়া যায় না, কারণ তার ভিতরে বন্ধু থাকে, শত্রু থাকে, বিভিন্ন সমালোচনাকারী থাকে, অতএব বিভিন্ন কোয়ালিটির লোক থাকে। তাই কখনো সকলকে নিয়ে সফল হওয়া যায় না। সফল হতে হলে আলাদা কিছু টেকনিক এবং একা নিজের সাহসিকতা দিয়ে এগিয়ে চলতে হয়। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই বলছি, আবারও বলছি, জীবনে সফল হতে চাইলে নিজের পরিকল্পনাগুলোকে, নিজের যে স্বপ্নগুলোকে, নিজের চেষ্টাগুলোকে, নিজের যে নতুন কৌশলগুলোকে, সেগুলো সবসময় গোপন রেখে নিজেই একা একা পথ চলতে চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা জানি যে বিদ্যুৎ আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। উনি কিন্তু সেই বিদ্যুৎ আবিষ্কারের পূর্বে, সফল হওয়ার পূর্বে উনি কিন্তু হাজারবার ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থটা কেউ দেখেনি, আবার তখন অনেক সমালোচনার মুখে হয়েছিলেন। কিন্তু তিনি যখন সফল হয়েছেন তখন সবাই তাকে আজকে বিদ্যুৎ আবিষ্কারের জনক হিসাবে চেনে। তাই সবসময় নিজেকে সফল করার জন্য সবার কাছ থেকে একটু হলেও আড়াল করুন, গোপন রাখুন, নিজের পরিকল্পনাগুলো, নিজের স্বপ্নগুলো গোপন রাখুন এবং নতুনভাবে নিজেকে গড়ে তুলুন, নতুনভাবে নিজেকে পথ চলতে শেখান, সাহস
সবসময় নিজের প্রতি সাহস রাখুন, নিজের কর্মের প্রতি আস্থা রাখুন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন। তাহলেই নিজের ভিতর যদি আত্মবিশ্বাস থাকে তাহলেই আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা জানি যে একটি বীজ সফল হওয়ার আগে তাকে অনেক দিন তাকে মাটিতে পুঁতে থাকতে হয় এবং মাটিতে পুঁতে রাখতে হয়। তারপর সেই বীজটি গাছ হয়ে ফল দেয়, ফুল দেয়, পাতা হয়, অনেক বড় হয়। এর আগে সে যদি মাটিতে না থাকতো, আপনি যদি সেই বীজটি রোপণ করে সেটা বারবার দেখার চেষ্টা করতেন, বারবার মাটি খুঁড়ে সেটা বের করতেন, তাহলে কিন্তু সেটা আর কখনো গাছ হতো না, আর সেটা গাছ হওয়া সম্ভবও ছিল না, ওই বীজটা মরে যেত। তাই সবসময় সফল হওয়ার আগে নিজেকে কিছুদিন হলেও গোপন রাখতে হবে, গোপন থাকতে হবে এবং নিজের পরিকল্পনাগুলো সবসময় গোপন রেখে নিজের মতন করে এগিয়ে যেতে হবে। তাহলেই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, জীবনে সুসময় আসে, দুঃসময় আসে। অনেক কাছের আত্মীয় স্বজনও অনেক পর হয়ে যায়, তারা খারাপ বিহেভ করে, বিভিন্ন সমালোচনা করে দূরে ঠেলে দেয়। তার ভিতরেও নিজেকে ধরে রাখার জন্য গোপনভাবে নিজের ভিতরের যে দুর্বলতা সেটি নিজের ভিতরেই রাখুন, কখনো তাদের মাঝে প্রকাশ করুন না। এবং অন্যর মাঝে যদি প্রকাশ করেন তাহলেই আপনি সবার কাছে দুর্বল হয়ে যাবেন। মানুষ আপনাকে দূরে ঠেলে দেবে, আপনাকে দুর্বল ভাবতে চেষ্টা করবে, আপনাকে আপনার যে কোনো কাজে বাধা সৃষ্টি করে আপনাকে ব্যর্থ করতে চেষ্টা করবে। পৃথিবীতে মানুষ ততক্ষণ পর্যন্ত সম্বল থাকে, মানুষের কাছে মূল্যবান থাকে, মানুষের কাছে প্রিয়পাত্র হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তার ভিতরের দুর্বলতাগুলো অন্যর কাছে প্রকাশ না করে, অন্য না জানতে পারে এবং গোপন থাকে। তাই সবসময় নিজের পরিকল্পনাগুলো গোপন রাখতে চেষ্টা করুন, নিজের স্বপ্নগুলো গোপন রাখতে চেষ্টা করুন, নিজেই নিজেকে এগিয়ে নেওয়ার জন্য গোপনে নতুন পথ তৈরি করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনারা যদি জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে নতুন পথ বেছে নিয়ে নতুন নতুন পরিকল্পনা তৈরি করে আপনাকে এগিয়ে চলতে হবে। তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, জীবনে সফল হন, সুখী হন, এটাই কামনা। তাই অবশ্যই নিজের পার্সোনালিটি সবসময় বজায় রাখবেন, গোপন রাখবেন এবং নতুন পরিকল্পনা করে নিজের প্রতি আস্থা রেখে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে চলুন। ইনশাল্লাহ আপনিই পারবেন, আপনাকে পারতেই হবে, আপনার দ্বারাই সম্ভব। নিজের প্রতি সেই সাহস শক্তি রেখে এগিয়ে চলুন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে সফল হতে পারবেন। এই পৃথিবীতে প্রত্যেকটি সফল ব্যক্তি একা একা সফল হয়েছে, নতুন পরিকল্পনায় সফল হয়েছে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সফল হয়েছে। তাই আপনিও পারবেন। এই পৃথিবীতে কেউ ধনী হয়ে জন্মায় না, তার কাজে কর্মে তাকে ধনী হতে হয়, তাকে সফল হতে হয়। পৃথিবীতে কেউ সফল হয়ে জন্মায় না, তার কর্মের মাধ্যমেই তাকে সফল হতে হয়। এটি মনে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যান, এগিয়ে চলুন, ইনশাল্লাহ আপনিও পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত থাকবেন। এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয়মূলক ভিডিও পেতে সবাই সবসময় আমার চ্যানেলে যুক্ত হয়ে যান এবং আমাকে আপনাদের পরিবারে যুক্ত করার জন্য, বন্ধু করার জন্য অবশ্যই আমার ভিডিওতে সবাই গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলের জীবনের সকল স্বপ্নগুলো পূর্ণ হোক এই কামনাই করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।